কলকাতার কাছে পিঠে স্বল্প খরচে ও কম দিনের জন্য কোনো সমুদ্র সৈকতে যেতে মন চাইলে বাঙালির ভ্রমণ তালিকায় যোগ দিয়েছে এই বকখালি ভ্রমণ। অসাধারণ এক অনুভূতি বনদেবীর মন্দির পাওয়া, এটা ভীষণ ভালো লেগেছে। আমরাও তাই হাতে দুদিন সময় পেতেই পাড়ি দিলাম বকখালির উদ্দেশ্যে। এসপ্ল্যানেড বাস স্টপ থেকে সকাল 8:30টায় নামখানার প্রাইভেট বাস ধরে আমরা পৌঁছে গেলাম নামখানায়। সেখান থেকে একটা অটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম বকখালিতে। নামখানা থেকে বকখালির হোটেল পৌঁছতে আমাদের অটো ভাড়া পড়েছিল 300 টাকা। আপনারা চাইলে এসপ্ল্যানেড থেকে ডিরেক্ট গভর্নমেন্ট WBTCর বাসে করে পৌঁছতে পারেন বকখালি। সেক্ষেত্রে আগে থেকে অনলাইনে বুকিং করে নেওয়াটাই শ্রেয় হবে। এখানে বলে রাখি, হোটেল ডিবনির রুম আমরা বুক করেছিলাম বর্ণালী দাসের মাধ্যমে, যার ব্যবহার নিতান্তই খারাপ ও আনপ্রফেশনাল লেগেছিল আমাদের কাছে। হ্যাঁ, মানে কি করেছে তো রাজীব দাস নাকি করেছে তো ম্যাডাম বর্ণালী নেই ম্যাডাম, আপনি বলছেন ঠিক আছে একটা দিয়ে দিন প্লিজ, কারণ আমাদেরকে মানে ইনিশিয়ালি বলা হয়েছিল ওপরেই 3টে রুম, তারপরের দিন উনি বললেন যে হবে না। না নিয়ে আমি তখন আসিনি, আমি যখন চোপড়ে সঞ্জয় ঠিক আছে, নো প্রবলেম। বলেনি কিছু মানে সইটা দেখে বুঝতে পারবো, মানে আমি এগুলো থেকে এটা পরে আমি দিচ্ছি, আমাকে রুমটা দিয়ে দিই। খারাপ হয়ে গেছে বুঝতে পারছেন তো, আমি তো না ওটাই লাগানো নেই, যেটাই লাগানো আছে সেটাই না, ড্যামটা তো লাগানো নেই, হ্যাঁ পাশটা তো লাগানো নেই। আচ্ছা আমি দেখছি নেই, দুটোই নেই, তাই দেখছি ম্যাডাম। হ্যাঁ, আমাদেরকে এটা কনফার্ম করেছিলেন যে কথা বলি আমাদের তো বলেছে দাদা সব কটা দেখছি স্যার একটু। আমাদের তো ফার্স্ট ওপরে কথা হয়েছিল, তারপর না, আমি আমার ভুল হয়ে গেছে, উপরে একটা দেওয়া, এইটাই আমার ভুল। কি ওপরে দেওয়া? না না, আপনি নিচেও দিতে পারেন, বাট গিজারওয়ালা দিয়ে দিন আমাদের। আমি একটা গিজার দিয়েছি, গরম জল লাগলে দিয়ে দেবো। মানে কি ব্যাপার? মানে বলছেন মিসকমিউনিকেশন হয়েছে, মনে হয় উনি যেটা বলেছেন নিচে অত গিজার নেই। দুটো তাহলে সিদ্ধ। তাহলে উনি যে বলেন প্রত্যেকটা ঘরে আপনি গিজার পাবেন, সেটাই তো বলেছেন। তো ওপরে 610 ওখানে হবে না? গিজার খারাপ, গিজার নেই। আমরা পৌঁছে গেছি বকখালিতে। তো এখানে আমরা উঠেছি, বকখালিতে এসে আমরা উঠেছি হোটেল ডিবনিতে। হোটেল ডিবনির সাথে আমাদের আগেই কথা হয়ে গেছিলো, ওখানকার রুম রেট ওনারা সব কিছু বলে দিয়েছিলেন। প্রথম আমাদের ক্রাইটেরিয়া ছিল রুম বুক করার আগে, সেটা হচ্ছে যে গিজার থাকতে হবে কিনা, বাট সামহাও গিজার পেলাম না। এখানে এখন গিজারের জন্য আমাদের 15 মিনিট ধরে এদিক ওদিক করতে হচ্ছে, অনেক মিসকমিউনিকেশন আছে। এটা প্রথম ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো হোটেল ডিবনির। এই 616 রুম নাম্বার। বহু কথোপকথনের পর অবশেষে ফার্স্ট ফ্লোরে একটা রুম ও গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম পাওয়া গেল। যদিও 3টে রুমের মধ্যে আমাদের 2টো রুমে গিজার ছিল আর একটা রুমে গিজার ছিল না। এটা গিজারের পয়েন্ট, গিজার রয়েছে, ওয়াশরুম, একটা বেসিন, এখানে একটা ছোট মিরর, যে গিজার, একটা ছোট ব্যালকনির মতো। এই মানে একটা কি 2টো রাত্রি থাকার জন্য ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি। আমরা পিক সিজনে গেছিলাম বলে আমাদের রুম প্রতি ভাড়া পড়েছিল 950 টাকা, কিন্তু নর্মাল সময় গেলে আপনারা এই রুমই অনেক কম ভাড়ায় পেয়ে যাবেন। হোটেলে ফ্রেশ হয়ে ও দুপুরের লাঞ্চ সেরে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ফ্রেজারগঞ্জ ও কার্গিল বিচ ঘুরে দেখতে। 20 শতাব্দীর গোড়ার দিকে বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজার স্থানটির আবিষ্কারের কৃতিত্ব পান। তাঁর প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এর নামকরণ করা হয় ফ্রেজারগঞ্জ। স্থানীয়দের মতে এই বাড়িতে ফ্রেজার থাকতেন। ভালো না জায়গাটা? এইবার ভালো লাগে।
কিনবে বলেছি, আসতে পারবে না, ও বুঝতে পারছে ওকে আদর করছে, বুঝলি? হলো বেশ সুন্দর, হ্যাঁ বিরাট বড় একটা জায়গা। না এটা বকখালি না, এটা হচ্ছে কার্গিল বিচ। সেটাই, সূর্যাস্তটা সুন্দর লাগে না এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানসেট হচ্ছে, অসাধারণ লাগছে। বকখালিতে আসার এটা একটা বিশেষ আকর্ষণ, এই কার্গিল বিচ। আপনারা যদি বকখালিতে আসেন তাহলে অবশ্যই কার্গিল বিচে আসবেন। সত্যি মানে এখানকার নিস্তব্ধতা আর এত সুন্দর এখানকার পরিবেশ একবার অন্তত দেখে যাবেন, খুব ভালো লাগবে। বিশেষ করে সানসেটের টাইমে আসবেন। ওটাই কার্গিল বিচ, ওটাই মেন এরিয়া, ওখানেই টোটো এসে থামে, তারপর আমাদেরকে আসতে হয় হেঁটে কিছুটা। তবে পায়ের সামনে আপনারা সমুদ্রকে পাবেন। কি তুলেছ? ঝিনুক, ছোট্ট ঝিনুক নাকি? কি লাগছে, সূর্যটাকে ভালো লাগছে দেখতে? ওয়াও কি সুন্দর লাগছে এখান থেকে। এই ফেজারগঞ্জ আর কার্গিল বিচ ঘুরতে আমাদের টোটো ভাড়া পড়েছিল 200 টাকা। কার্গিল বিচ দেখে আমরা পৌঁছে গেলাম বকখালি বিচে। বকখালি সি বিচ থেকে সমুদ্র কাছ থেকে উপভোগ করা যায় না ঠিকই, তবে সন্ধেবেলা হলেই নানান মেলা ও নানান দোকানের সমাহার বসে এই সি বিচে, আর এই সি বিচ হয়ে ওঠে জমজমাট। বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম হোটেলে। পুরো কুয়াশায় কুয়াশা চারিদিক। পরের দিন ভোর হতেই আমরা বেরিয়ে পড়লাম খেজুর রসের সন্ধানে। শীতকাল আর খেজুর রস খাবো না সেটা তো হয়ই না। অভিজ্ঞতাই আলাদা, ভোরবেলায় উঠে হ্যাঁ হ্যাঁ, খেজুরের রস খাওয়া মজাই আলাদা। গুড় জাল দিচ্ছে না? ও মা, গুড়গুলো ফেনাগুলো উপর থেকে ফেলে দেবে। কত করে খেজুর রস? 10 টাকা করে গ্লাস। আচ্ছা, কটা থেকে সকাল কটা থেকে পাওয়া যায়? 6টা থেকে। আচ্ছা, আমরা তো আরো আগে চলে এসেছি। এখনই দিয়ে গেল বাহ, তাহলে একদম ঠিকঠাক টাইমেই আমরা এসেছি। বুঝলা, খারাপ লাগলে নিয়ে নেবো, তুমি খাও। গরম করে ধোয়া যাচ্ছে না, দিও না, পড়ে যাচ্ছে। কত বছর বাদে যে খেলাম তার ঠিক নেই। এরপর মাথা পিছু 10 টাকা দিয়ে টোটোতে করে আমরা পৌঁছে গেলাম বকখালি সি বিচে। এক গান এখন চলছে। সব ব্রেকফাস্টের জন্য দোকান খুলে গেছে, দোকানপত্র খুলছে আস্তে আস্তে। এখন বাজে সকাল 6টা বাজে, হ্যাঁ 6টা বাজে, এখন বাজে সকাল 6টা।
বেরিয়ে গেলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওটা শুয়ে থাকলে ঘরে শুধু ভালো লাগে না। হ্যাঁ, সব কুয়াশায় কুয়াশা, ক্লাউডি ব্যাপার। মরুভূমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূর দূর পর্যন্ত লোক নেই, কোনো জনবসতি নেই। এদিকে রাজস্থান বিখ্যাত। ওইটা পেরিয়ে আমরা এলাম, ওখানে একটা নালা মতো ছিল, সেটা পেরিয়ে এখন এসেছি এই দিকে। সমুদ্রকে দর্শনের আশায় আমরা ওই সব কিছু পেরিয়ে এখন এগোচ্ছি সমুদ্রের দিকে। দেখি কাছ থেকে দেখতে পাই কিনা। এই বকখালি বীচ থেকে আমি সমুদ্র এখনো পর্যন্ত এতবার এসেছি দেখিনি। 1 কিলোমিটার আমি যাবো। সমুদ্র থেকে 1 কিলোমিটার দূরে বীচ, মানে এখন যেখানে সমুদ্র এসছে, পরে আবার পিছিয়ে যাবে। ও বাবা, হ্যাঁ জল ছিল, জল ছিল, কত লোক এসছে। পুরো কুয়াশা কুয়াশা, সানরাইজ আর দেখা গেল না। মনে তো হচ্ছে তাই। আরে জুতো ভেসে যাচ্ছে কার, দিদা রেডি হচ্ছে যাবে বলে। যাক, সামনে থেকে দেখতে পেলাম তাও। জলটা যেন মনে হচ্ছে এদিকে চলে আসছে, এগিয়ে আসছে জল। কুটিদা যেখানে যেখানে যায় সেখানে সেখানে এরা ফলো করে। দেখে এই যে এতক্ষণ বাদে সূর্যর দেখা পাওয়া গেছে, সূর্যি মামার এতক্ষণ বাদে। আমরা ওইখানে গেছিলাম, ওইখান থেকে এইদিকে চলেও এলাম, যেখানে সমুদ্র ছিল কাছে, ওখান থেকে এখানে চলেও এলাম। তারপর এই সূর্যোদয় দেখতে পাচ্ছি। ওইদিকে আমাদের বিচ, সেখান দিয়ে ওই বিচের ধার ধরে আমরা এগোচ্ছি এখন। বেশ খানিকটা রাস্তা। বকখালি বিচের ধার ধরে আস্তে আস্তে ঝাউবনের জঙ্গল দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম বনবিবির মন্দিরে। মন্দির এখন বন্ধ আছে। পুজোর সময় সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। বকখালি বিচের ধার ধরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম বনদেবীর মন্দিরে। বকখালি বিচের ধার ধরে আপনারা দেখবেন ঝাউবনের জঙ্গল। সেই ঝাউবনের জঙ্গলের পাশ দিয়ে যখন হাঁটবেন, বাঁ দিকেই পড়বে এই বনদেবীর মন্দির। কিছুটা রাস্তা আসতে হবে, একটা গলি মতো আছে, সেই গলির মধ্যে দিয়ে এসে আপনারা পৌঁছে যাবেন এই বনদেবী মন্দিরে। খুবই পুরনো মন্দির আর খুব জাগ্রত মন্দির বলে এখানে মান্য করা হয়। গ্রামবাসীদের মুখে শোনা যায় এটা ভীষণ ভীষণ জাগ্রত মন্দির। তো অবশ্যই বকখালি ঘুরতে এলে এই মন্দির দর্শন করে যাবেন। বনদেবীর মন্দিরের উল্টো দিকেই রয়েছে এই পুকুর।
ওই দিক দিয়ে আমরা এসছি, ওই দিক দিয়ে গেলেই বিচ। এই হলো বিচের পাশ দিয়ে রাস্তা, আর এই হলো বনদেবীর মন্দির। কালকে থেকে এখন পর্যন্ত আমাদের ভালোই ঘোরা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি কিছু খারাপ হয়নি। আমরা এলাম বলে তাই না, তোমরা তো এখানে সকালে আসলেই না। উঠে খেজুরের রস, হ্যাঁ ভোরবেলা অন্ধকার আচ্ছন্ন কুয়াশায় ঘেরা বকখালি সমুদ্র, ছোট খাড়ি পার করলাম, আর অসাধারণ এক অনুভূতি বনদেবী মন্দির বাবা, এটা ভীষণ ভালো লেগেছে। দুপুরের লাঞ্চ সেরে আমরা এখন চলে এসেছি এখানকার গুড় কারখানায়। এখান থেকে নলেন গুড়ের পাটালি নিয়ে যাব, আর ঝোলা গুড় যদি সম্ভব হয় সেটাও ক্যারি করে নিয়ে যাব বাড়ির জন্য। যে মা বিশালক্ষী গুড় কারখানা। সকালে তো খেজুর রস খেয়েই নিয়েছি, এখন এসছি খেজুর গুড়ের উদ্দেশ্যে। দেখি নলেন গুড়, ঝোলা গুড়। আচ্ছা আচ্ছা, ঝোলা গুড়। নোলেন ওটা ছোলা। কত করে গো পাটালি? অনেক পাটালি কত করে? তাহলে গুঁড়ো গুঁড়োই তো হয়ে গেছে। পাটালি 150? মাঝখানটা ভাঙা যাবে না, যে কোনো জিনিস ভালো ভেঙেই যায়। বললে বুঝতে পারবো। পুরো দিনে মানুষ ঘুরতে এসছে। দেখো তো। পাটালি ভালো, পাটালি ভালো, তাহলে ভালো, ঠিক আছে, তাহলে কেনা যায়। এখান দিয়ে ভেঙে দেবেন, একটু দেখবো ভাঙা যায় কিনা। পাটালি হ্যাঁ ভাঙলে না, সাইড দিয়ে তো ভাঙাই যায়। সব দিক দিয়ে ভাঙা যাবে, ভাঙুন না। নিচে না পড়ে। হ্যাঁ পাটালি ভালো। কত করে দিচ্ছেন পাটালি? টালির উপরে পা রাখলে তো হ্যাঁ 150 টাকা। ঝোলা গুড় তো, ঝোলা গুড় যদি ডাব্বায় করে নিয়ে যায় 15 টাকা করে নেবে ডাব্বা। পরে বলবে যে গুড টেস্ট করে দেখানো হচ্ছে। এই দারুণ জিনিস। হ্যাঁ খাও খাও, দাও দাও দাও, খেয়ে সুদীপার মতো করে মুখটা। দারুণ জিনিস। এই জল দিবে তো মাসি। ভালো মাসি, দারুণ দারুণ। 500 কতভাবে তৈরি হয় দাদা আপনাদের এটা? এখন অনেক বাকি মা, মানে অনেক বাকি। কিভাবে তো ওগুলোকে এরকম করে গোটা ছাড়ি, তারপরে এটা বললে মোটা গোটা হয়ে যাবে। ও, কতক্ষণ লাগে পুরো এই জিনিসটা? ওই সকাল 4টা থেকে উনুনটা আরম্ভ হয়েছে। 4টে থেকে? হুম, হুম 4টায়। হুম, তারপর তারপরে ফুটে 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 গুড় হলো, আচ্ছা। পাক ধরে এবার লাগিয়ে নিয়েছে। এরপর আমরা একটা টোটো ভাড়া করে পৌঁছে গেলাম ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ডে সমুদ্রের কাছে যেতে হলে বেশ খানিকটা রাস্তা হেঁটে অতিক্রম করতে হবে। রোদের তেজ কম থাকলে এই রাস্তা কিন্তু সত্যিই উপভোগ্য। এটাই ছিল আমাদের বকখালিতে শেষ দিন। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে আমরা পরের দিনের বাসের টিকিট কাটার জন্য পৌঁছে গেলাম WBTCর টিকিট কাউন্টারে। 2x2 পাবো তিনটে, সেই যে ঘড়ির কাঁটাতে এখন ঠিক সকাল 11:45 আমরা পৌঁছে গেছি WBTCর যেখান থেকে বাস ছাড়ে টিকিট কাউন্টারের সামনে। কালকে সন্ধ্যেবেলা আমরা টিকিট বুক করে রেখেছিলাম এসি বাসের, এখান থেকে যাচ্ছে ধর্মতলা, বকখালি টু ধর্মতলার এসি বাস আমরা অলরেডি বুক করে রেখেছিলাম। ভাড়া পড়লো 250 টাকা করে, বলবো নয়, নর্মাল গভর্নমেন্ট বাস, এসি গভর্নমেন্ট বাস WBTCর ঠিক 12:30টায় ছাড়ছে। তো তারপর আমরা মানে এখানে বাস চলে আসার পর আমরা সব কিছু গুছিয়ে চলে যাব কলকাতায়। তো আজকের সফরটা এখানেই শেষ হলো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, আর আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।